বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে টেকনোড্রাগের একটা আপডেট বা রিভিউ দেওয়ার চেষ্টা করব। এই জন্য দেওয়ার চেষ্টা করব যে এই অ্যানালিসিসটাও আমার ওকে হতে যাচ্ছে। আপনারা জানেন, অনেকে আমার এই ভিডিওটা দেখছিলেন। টেকনোড্রাগের আমি অ্যানালিসিস দিছিলাম একটা ক্লাসিক প্যাটার্ন দিয়ে, খুব সম্ভবত এই 34-35 টাকা থাকাকালীন দিছিলাম এবং বলছিলাম এটা কোথায় যেতে পারে, কতটুকু যেতে পারে। আজকে দেখা যাচ্ছে কি সেটা আমার এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে সামনে চলে আসছে, আরও সামনে আসছে। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে আমার আরও সামনে চলে আসছে। ইচিমোকুতে ফুললি বুলিশ, বাই সিগন্যাল, আপি সব কিছু ওকে, এমএসিডি ওকে এবং টার্গেট ওরিয়েন্টেড শেয়ারটি এখন। তা আমি যে টার্গেট দেখাইছিলাম সেটা কি ওকে হচ্ছে নাকি সেগুলো দেখানোর চেষ্টা করব, এবং আরেকটা অ্যানালিসিস ওকে হওয়ার পথে এটাও দেখাবো, এবং আপনারা যাতে অ্যানালিসিসের উপরে আস্থা পান এবং আমার অ্যানালিসিসের উপর আস্থা পান এবং বাজার যে অ্যানালিসিসে চলে সেটা যে যদি যাতে বিশ্বাস করেন, সেই জন্য আমার এই অ্যানালিসিস। আপনারা হয়তো আগে এইভাবে আলহামদুলিল্লাহ হয়তো আপনারা এইভাবে অ্যানালিসিস ওকে হওয়া দেখেন নেই, এখন দেখেন। আশা করি সামনে আপনাদের কনফিডেন্স বাড়বে। এটা একটা আমি ক্লাসিক ড্রাগন প্যাটার্ন দিয়ে দেখাইছিলাম এবং বলছিলাম যে এই শেয়ারটা টার্গেট ওরিয়েন্টেড। এটা এই শেয়ারটার ভিউ অনেকেই দেখছিল, অনেকে এই শেয়ারটার ভিডিও দেখছিল এবং রেসপন্স করছিল খুব এই টেকনোড্রাগের অ্যানালিসিস দেওয়ার পরে। তো দেখেন, আমি একটা ক্লাসিক ড্রাগন প্যাটার্ন দিয়ে দেখেছিলাম যেটার একটা রেজিস্ট্যান্স ছিল এরকম। এই রেজিস্ট্যান্সে গিয়েও প্রাইস বাধা পাইছে। এই যে দেখেন, এখানে বাধা পাইছে, বাধা পেয়ে ব্যাক করছে, তারপর আবার উঠছে। ঠিক এখানেও একটা রেজিস্ট্যান্স ছিল বি পয়েন্টে, এইখানেও প্রাইস বাধা পেয়ে কারেকশান হয়ে আবার উঠছে। এভাবে প্রাইস উঠবে, এই জন্য কারেকশান হতে দেখলে ঘাবড়াইলে হবে না। এই যে দেখেন, এখানে কারেকশান হয়েছে, এখানে কারেকশান হয়েছে, প্রাইস কারেকশান হয়েছে এই রেজিস্ট্যান্সে কারেকশান হয়েছে। এরপরে এখন আলটিমেটলি তার লক্ষ্যে পৌঁছে গেছে, সেটা হলো 50 টাকা লেভেল। কোন শেয়ারটা? এটা হলো টেকনোড্রাগ। টেকনোড্রাগ এখন সম্পূর্ণ টার্গেট ওরিয়েন্টেড এবং আশা করি আমার এই টার্গেটে পৌঁছে যাবে এবং আপনারা আরেকটা সাকসেসফুল টেকনিক্যাল অ্যানালিসিস দেখতে পাবেন ইনশাল্লাহ। তো যারা এই শেয়ারটি হোল্ড করছেন তাদের জন্য এবং যারা এই শেয়ারটি নিতে চাইছেন তাদেরও এই অ্যানালিসিসটি কাজে লাগবে। এটা নেক্সট টার্গেট হচ্ছে 65 টাকা। তবে আমি আপাতত এটার অ্যানালিসিস টার্গেট 50-এ জোর দিব এবং জোর দিচ্ছি। এরপরে দেখা যাবে কারেকশানের পর সে গেলে যাবে, না গেলে যাবে না, সেটা ভিন্ন ব্যাপার। এখন আমি মূলত অ্যানালিসিসটা দিচ্ছি এই 50 টাকা টার্গেটে সে পৌঁছে যাচ্ছে। এই জন্য, যদিও আমি অনেক নিচে দিছিলাম রেজিস্ট্যান্স টার্গেট, সেখান থেকে উঠে আসছে এবং এই জন্যই শেয়ার করা। আশা করি বুঝতে পেরেছেন টেকনোড্রাগের বর্তমান পজিশান এবং টার্গেট লেভেল। আর নেক্সট টার্গেট বা ফিউচার টার্গেট হচ্ছে 65 টাকা, যেটা ড্রাগন প্যাটার্নের এই লেভেল। সে টানা যাবে না, হয়তো বা কারেকশানের মধ্যে দিয়ে যাবে, আর টানা গেলে তো যাবেই। টানা যেতে হলে 50 পার হয়ে আবার অবস্থান নিতে হবে। তবে আমি মনে করি কারেকশানের মধ্যে দিয়ে গেলেই ভালো, কারেকশানের মধ্যে দিয়েই আরও সামনে যাওয়াটা স্বাভাবিক এবং রিস্ক ফ্রি। তো আশা করি বুঝতে পেরেছেন, দেখতে পেয়েছেন যে টেকনিক্যাল অ্যানালিসিস কীভাবে হয়, টেকনিক্যাল অ্যানালিসিস কীভাবে টার্গেট ওরিয়েন্টেড হয়, টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী কীভাবে এই কারেকশান হয় এবং টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী কীভাবে টার্গেটে গিয়ে একটা অ্যানালিসিসকে কনফার্ম করে। আমার এই অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, অন্যকে হেল্প করবেন যাতে সেও টেকনিক্যাল অ্যানালিসিসের সাপোর্ট নিয়ে ট্রেড করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আসেন এখন আমরা টেকনোড্রাগের অ্যানালিসিসটা শেষ করব। এটা আসলে রিভিউ বা এই আপডেটেড অ্যানালিসিস ছিল, এর বাইরে অন্য কিছু না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।